কলকাতার উপকণ্ঠ বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যার পর বস্তাবন্দি করে জলাশয়ে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৪ ও ৫ জুলাই মধ্যরাত্রে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, নিখোঁজের অভিযোগ জানানোর পরও পুলিশ শুরুতে যথাযথ তৎপরতা দেখায়নি। ঘটনাটি সামনে আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দলগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করে। একই সময়ে সরকার বিরোধী আন্দোলনের আশঙ্কায় রোববার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে সোমবার সন্ধ্যায় পুলিশ সরে গেলে সবুজ রঙের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মমতা ও তার সমর্থকরা। ঘটনাটি ঘিরে বাম দলগুলোর পক্ষ থেকেও আলাদা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পানিহাটি সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন। একই দিনে ঘটনাস্থল পরিদর্শন করেন বাম নেতারাও। বিরোধী শিবিরের দাবি, এই ঘটনা নারী ও শিশু নিরাপত্তা নিয়ে সরকারের ব্যর্থতাকেই সামনে এনেছে। অপরাধীদের শাস্তি চাই, জাস্টিস ফর বারুইপুর, এটা হতে পারে না, এটা মানছে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি সম্পদ ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। अभी तक 3 आदमी अरेस्ट हुए, इन्वेस्टिगेशन चल रहा है। ये तीनों आदमी हमारा पीसी में है। ৯ মে দায়িত্ব নেয়ার পর সরকারের ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই বারুইপুরের এই নৃশংস ঘটনা নতুন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বড় ধরনের রাজনৈতিক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।